সৌদি আরবের লোকদের ভিতরে যদি বাইতুল্লাহর প্রেম পরিপূর্ণ থাকতো, এরা বাইতুল্লাহর কদর যদি দিতে পারত, তাহলে পেছনের মধ্যে ব্যানার টানায় ওখানে নাচানাচি করা, বাংলাদেশ থেকে ভাড়া কইরা নর্তুকি নিয়ে ওখানে নাচ গান করতে পারত না। ও আল্লাহর গোলাম, সৌদি আরবের লোকেরা এরা এত পরিমাণে কদর দিতে জানে না। ওখানে যে বাইতুল্লাহ সুন্দর করে কদর দিতে পারে না। ওখানে যে মদিনা, আমার মদিনাওয়ালা নবীর রওজা, এরা ভালোভাবে কদর দিতে পারে না। যদি কদর দিত, তাহলে এই রিয়াদের মধ্যে বড় কনসার্ট বানায়া এদের ব্যানারের ভিতরে আমার বাইতুল্লাহর ছবি লাগায়া দিত না। বাইতুল্লাহর ক্লক টাওয়ার একসাথে একটা ছবি ব্যানারের মধ্যে লাগায়া দিল। ও আল্লাহর বান্দা, এই জন্য আমি মনে মনে মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, আমার ইসলামের কেন বেহাল দশা? এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ রবের ভয় নাই। দুনিয়ার মোহ ঢুকে গেল। যতদিন পর্যন্ত এই সমস্ত রবের ভয় নিয়ে যারা চলতে না পারবে, দুনিয়ার মোহ নিজের অন্তর থেকে সরাইয়া দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানেরা রাজ কায়েম করতে পারবে না, ঠিক কিনা? পৃথিবীর পুরো প্রান্তে প্রান্তে যদি আমার কালেমার পতাকা উড়াইতে চাও, তাহলে দুনিয়ার মোহ বাদ দেওয়া লাগবে, নিজের ভিতরে পরিপূর্ণ অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাইয়া নেওয়া লাগবে। নম্বরে দুনিয়ার মোহ থাকা যাবে না, 2 নম্বরে আমার রবের ভয় নিয়ে আগায়া যাওয়া লাগবে। নবী কয়, যারা দুনিয়ার মোহ বাদ দিয়ে আখিরাতের চিন্তায় আগায়া যাবে, এরা ধ্বংস হবে না। 2 নম্বরে যারা রবের ভয় নিয়ে অগ্রগামী হয়ে যাবে, নবীর ঘোষণা হলো এরা জীবনেও কোনোদিন কোনো জায়গায় ঠকে আসবে না, বরং এরা যখনই সামনে যাবে পুরো জগতে কুফফারেরা এরা দেখলেই ভয় করবে, ইহুদিরা ভয় করবে, পুরা জগতের যত খ্রিস্টান বেঈমানেরা আছে মুসলমানদেরকে দেখলে এরা পালাতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? ولا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله। আল্লাহ বলেন, ও পয়গম্বর, লা তাজিদ, আপনি পাবেন না, কওমান ইউমিনুনা বিল্লাহ, যে সমস্ত মুমিনেরা আল্লাহর প্রতি ঈমান এনে নেয়, এদের পাবেন না। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি আমার যেই বান্দারা ঈমান এনে নেয়, যেই সম্প্রদায় ঈমান এনে নেয়, এদের আপনি পাবেন না। বলে কোন জায়গায় পাবেন না? আল্লাহ পাক জানায়া দিলেন, ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি সামনে দেখে এদের বাবা দাঁড়ায় আছে, ওই বাবা মুশরিক, ঈমান আনে নাই, শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। তার সামনে দাঁড়ায় গেল তার ভাই, ঈমান আনে নাই, শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। তার সামনে দাঁড়ায় গেল তার সন্তান, ওই সন্তানটা ঈমান আনে নাই, আর পরে মুশরিক অবস্থায় বাবার সামনে দাঁড়ায় গেল। ও পয়গম্বর আমার, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি এদের পাবেন না। এরা ওখানে যাইয়া বাবার সাথে তালে তাল মিলে আমার মাওলার বিরুদ্ধে যুদ্ধ করবে, বরং এমন হবে না, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবা যদি শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হইয়া আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি তরবারি নিয়ে আগায়া যায়, এরা পিছপা হয় না, বরং চেষ্টা করে যাতে বাবার দেহের মধ্যে আঘাত চলে না যায়। কিন্তু এরা এমন জাত, কিন্তু এদের ভিতরে এমন পরিমাণে ঈমান, এরা বাবার সামনে গিয়াও বাবার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। এরা বাবারেও বড় মনে করে না, এদের ভাইদেরকে এরা বড় মনে করে না, এদের ছেলেদেরকে সন্তান গণে এরা বড় মনে করে না। এদের মাঝে এদের মনে একজন বড় চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক জানায়া দে, ও পয়গম্বর, এদের কাছে আল্লাহ বড় দামি, এদের দরবারে এদের বাবার চাইতে যুদ্ধের ময়দানে আল্লাহ দামি। কোন সময় আল্লাহ আয়াত নাজিল করলেন? নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন,
নবীর মনটা এমনি বড় খারাপ। নিজের জন্মভূমি ছেড়ে যখন মক্কা থেকে মায়ার নবী আমার মদিনায় রওনা হয়ে যায়, চোখের বাণী ফালাইয়া বারবার আমার মায়ার নবী মক্কার দিকে তাকায়। ও আমার জন্মভূমি মক্কা, আমি নবী তোমার জন্মের মধ্যে আসলাম, তোমার ঘরের মধ্যে আসলাম, তোমার ভূমির মধ্যে আসলাম, কিন্তু আজকে এই কুফফারেরা আবু জাহালেরা আমার এখানে থাকতে দেয় নাই। আমি মক্কা থেকে বিদায় নিয়ে যখন মদিনায় চলে গেলাম, নবীর মনটা এমনিতেই বড় খারাপ, মক্কার জন্য বড় পেরেশানি হয়ে গেল। আমার জন্মভূমি সারিয়া এই মদিনার মধ্যে থাকতে যখন আমার মন চায় না, ওদিকে 2 বছর যেতে না যেতে আমার মাওলা মুসলমানদের উপরে রমজানের রোজা ফরজ বানায়া দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রোজা ফরজ বানালেন মুসলমানদের। হঠাৎ করে রোজা ফরজ হওয়ার পরে এরা সুন্দর করে রোজা রাখতে অনেক পরিমাণে কষ্ট হয়ে যায়। আপনাদের সামনে এখন চলতেছে নভেম্বরের পরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখে রমজানের প্রথম রোজা হয়ে যাইতে পারে, অথবা 2 তারিখে হবে। দেখবেন প্রথম 2-3 দিন রোজা রাখতে অনেক পরিমাণে কষ্ট হয়ে যায়। কষ্ট হবে কেন? বলে আমি 1 বছর পরে হঠাৎ করে রমজানের রোজা আমি রাখলাম, হঠাৎ করে কষ্ট লাগতে পারে। 3টা রোজা শেষ হয়ে গেলে আর কষ্ট লাগবে না, অটোমেটিক্যালি আমার দরবারে ভালো লাগবে। আল্লাহ পাক সব সাহাবায়ে কেরামদের জানায়া দিলেন, সাহাবায়ে কেরামেরা কষ্ট নিও না, আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের উপরে ফরজ বানায়া দিলাম। এই মুহাজিরেরা তোমরা রোজা রাখবা, এই আনসারেরা তোমরা রোজা রাখবা। আল্লাহ পাক রমজানের রোজা 2য় হিজরিতে ফরজ বানাইলেন। কয় হিজরি? 2য় হিজরির মধ্যে, মানে নবী মদিনায় যাওয়ার 2 নাম্বার বছরে ফরজ বানাইলেন। হঠাৎ আমার মায়া নবী মদিনায় আসার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। নবীর সামনে আসে বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার মায়ার নবীর হাতে কালেমা পড়ে যখন মুসলমানের সংখ্যাটা বাড়তে লাগলো, ওদিকে মক্কায় থাকে আবু জাহাল, ওর দলের সংখ্যা যখন বারবার কমে, আবু জাহালের মাথা গরম হয়ে যায়, উতবার মাথা বড় গরম হয়ে যায়, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরার মাথা গরম হয়ে যায়। কয় এই ছেলাপেলারা, কয় মদিনায় যাওয়া লাগবে, ওই মুহাম্মদের সাথে যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধে ঝাঁপায়া পড়ব। এরা 1000 জন সশস্ত্র বাহিনী অস্ত্র লয়া মদিনায় হাজির। মদিনা থেকে 70 মাইল দূরে ওই বদরের প্রান্তরে আইসা বৈশা চিঠি পাঠায়া দেয়, ও মুহাম্মদ তোমার যত সাহাবা আছে আমাদের সাথে যুদ্ধের জন্য নিয়ে আসো। চিঠি পাঠায়া দেয়। আমার মায়া নবী চিঠি পাওয়ার পরে বড় চিন্তায় পড়ে যায়, বড় টেনশনের মধ্যে নবী আমার পড়ে যায়। আমার মায়া নবীর মনে বড় চিন্তা। সব মুহাজিরেরা এরা মক্কা সাইরা মদিনার মধ্যে চলে আসে। এদের মদিনায় কেউ নয়, এরা মক্কা সাইরা মদিনার মধ্যে আসলো। ওই মক্কার মধ্যে এদের বাবা, ওই মক্কার মধ্যে এদের কারো ভাই, ওই মক্কার মধ্যে এদের কারো সন্তানেরা রাইগা নবীর মায়ায় মদিনায়। আজকে যদি আমি বলি, এই সাহাবায়ে কেরামেরা, এই মুহাজিরেরা, বদরের প্রান্তরে তোমাদের বাবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাওয়া লাগবে, তোমার ছেলেদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাওয়া লাগবে, তোমার ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে। নবীর মনে চিন্তা হলো, এদেরকে বলার পরে যদি এরা পরিপূর্ণ বলে দেয় নবী আমার বদরের প্রান্তরে আমরা যেতে পারবো না, যদি এরা বলে দেয় নবীর কথা না যদি মানে, একজনে অসন্তুষ্ট হবে, চিল্লা বলো তার না। কে অসন্তুষ্ট হবে? নবীর কথা যদি কেউ না মানে, তো সাহাবায়ে কেরামরে নবী বললেন, এই বদর প্রান্তরে যাও। যদি এরা বইলা ওঠে না, আপনি আর আপনার রব যান, আপনি আর আপনার আল্লাহ যান, যুদ্ধ কইরা বদর প্রান্ত থেকে সিনায়া নিয়ে আসেন। এই চিন্তা নবীর আসলো কেন? যারা মুহাজির, এরা বদরের প্রান্তরে যাওয়ার পরে দেখবে এদের সামনে কারো বাবা, কারো অথবা ভাই, বদরের প্রান্তরে যাওয়ার পরে দেখবে কারো সন্তান। ওমা, সামনে যদি এরা পইরা বসে যুদ্ধ করতে যদি অস্বীকৃতি জানায়, তাহলে আল্লাহ তো এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আমার মদিনাওয়ালা নবীর, মুসা নবীর জামানার কথা মনে পড়ে গেল।
মুসা নবীর কওমের নাম হলো বানি ইসরাইল। যেই বানি ইসরাইল রে আমার আল্লাহ পুরো দুনিয়ার ভিতরে যেই সম্প্রদায়কে আল্লাহ পাক এত পরিমাণে নিয়ামত দিয়া দিলেন, সব নিয়ামত আল্লাহ এদের দিলেন, খাওয়াইলেন। কোরআনের মধ্যে আল্লাহ বনি ইসরাইলে বারবার আল্লাহ পাক নবীরে জানায়া দেয়, এদের আমি আল্লাহ এত পরিমাণে নিয়ামত দিয়া দিলাম, এরপরেও নিয়ামত পাওয়ার পরে এরা অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়ে যায়। এরা আগে ছিল ওই ফেরাউনের কবলে, 400 বছর ফেরাউন এদের খাটাইল। 400 বছর ওই ফেরাউনের কবলে থাকার পরে আমার আল্লাহ পাক হযরতে মুসা নবীর মাধ্যমে এদেরকে সিরিয়া থেকে মিশরের মধ্যে নিয়ে গেল। কেমনে নিলেন? নীল নদের ভিতরে 12টা রাস্তা বানাইলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বললেন, এই মুসা লাঠি দিয়ে আঘাত করলে রাস্তা হয়ে যাবে। পুরা বনি ইসরাইল রে আমার মাওলা ফেরাউনের কবল থেকে বাঁচাইয়া ফেরাউনের নীল নদের মধ্যে ডুবায়া মারলেন। আল্লাহ পাক একদিন বলে, ও আমার নবী মুসা, ও মুসা পয়গম্বর, আপনার বনি ইসরাইল জাতিদের বলেন না আমি আল্লাহ চাই এই পুরা সিরিয়াটা আমি মুসলমানদের দিয়ে দিব, কোনো জালেম ওখানে জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। এই মুসা পয়গম্বর আপনার কওমের জানায়া দেন, যদি এরা মক্কায় যায়, যদি এরা সিরিয়ার মধ্যে যায়, ওখানে যুদ্ধ করা লাগবে না, শুধু যাবে হাজিরা দিয়া দিলে যুদ্ধের মধ্যে আমি মাওলা জয়ী বানায়া দিব। যখন আমার আল্লাহ পাক এভাবে মুসারে জানায়া দেয়, মুসা নবী বনি ইসরাইলে ডাকে, এই কওমের লোকেরা সিরিয়ার মধ্যে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে, ওখানে শুধু যাবা, যুদ্ধ করা লাগবে না। আল্লাহ পাক বরং মায়া করে তোমাদেরকে সিরিয়াটা তোমাদের হাতে দিয়ে দিবে, যুদ্ধ করবা না, যুদ্ধ করা ছাড়া অটোমেটিক তোমরা পেয়ে যাইবা। এরপরে এরা বলে, ও নবী মুসা আমরা যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হযরতে মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, আমার কম তো আমার আল্লাহর কথা মানে না। মায়ান নবীর মনে চিন্তা, এই আল্লাহর বান্দারা, রংপুরের মুসলমানেরা যদি আওয়াজ দাও, মুসা নবীর সাথে বনি ইসরাইল যে এত পরিমাণে একটা গাদ্দারি করলো, আমার মাওলার শুকর আদায় কইরা সিরিয়ার মধ্যে যুদ্ধ করার জন্য যাইতে পারল না। ওই ঘটনা আমার মায়ার নবী জানে কি জানে না? নবী আমার ভালো করেই জানে, এজন্য নবী চিন্তায় পড়ে গেলেন, এই আমার মুহাজিরদেরকে বলার পরে যদি এরা বলে দেয় আপনি যান, আপনার রব যাবে, ওখানে গিয়া যুদ্ধ কইরা বদরের প্রান্তরে, এরপরে যুদ্ধ কইরা চলে আসবেন। নবী চিন্তায় পড়ে যায়, আবার মনে মনে ভাবে, এই মুহাজিররা তো আমি নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া, আমি নবী বলতে দেরি হবে, আমি নবীর কথা শুনি না, এরা জীবনে অস্বীকৃতি জানাবে না। মায়ান নবী সঙ্গে সঙ্গে মুহাজিরদেরকে সামনে ডাইকা আইনা প্রথমে আবু বকর রে আনলেন, এরপরে ওমর রে আনলেন, ধারাবাহিকভাবে উসমান আর আলী রে আমার মায়ান নবীর সামনে আনলেন। মায়ান নবী ডেকে বলে, আবু বকর একটু বদরের প্রান্তরে যাবেন কিনা, ওখানে কুফারেরা আমারে চিঠি পাঠাইল, যুদ্ধের জন্য যাবেন কিনা? আবু বকর সঙ্গে সঙ্গে মায়ান নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আপনি চোখের পানি ফেলায় কান্না করলে আমি সহ্য করতে পারি না। ও পয়গম্বর আমি আবু বকরের দরবারে যেদিন আপনি দাওয়াত নিয়ে গেলেন, যা বললেন আবু বকর একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি একবারের জন্য নবী আপনারে বললাম না। কেন কালেমা পড়বো? কালেমা পড়লে আমার কি পরিমাণে ফায়দা হয়ে যাবে, কি উপকার হবে, আমি একটা বারের জন্য আপনারে বললাম না। আমি আবু বকর ওই মক্কাতে এত পরিমাণে ধনী ছিলাম, আল্লাহ পাক আমারে এত পরিমাণে ধনী বানায়া দিল, এরপরে আমি মক্কা থেকে মদিনে আসলাম, আমি আমার সব সম্পত্তি সব ইসলামের জন্য দিয়া দিল। এখন আমার অল্প কিছু জমি বাকি আছে, এখন অল্প কিছু আছে, নবী আপনি আছেন আর আমার কিছু নাই, আমি সব আপনারে দিয়া দিলাম। ও পয়গম্বর বদরের প্রান্তরে আমি যাইতে পারব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার মায়ার নবীরে স্মরণ কইরা জানায়া দেয়, নবী আমার এটা তো সাধারণ একটা
ত্যাগ, এই ত্যাগ আমি আবু বকর কেন করতে পারবো না? এর চাইতে বড় ত্যাগ ও পয়গম্বর আপনার জন্য আমি আবু বকর করে নিলাম। ও পয়গম্বর একটু স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আপনার হাতে এত সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হয় নাই। অল্প কয়েকজন সাহাবা, আবু বকর আমি আপনার দরবারে গেলাম, নবী গো আমারে পারমিশন দেন, আমি মক্কায় যাব, বাইতুল্লাহর কালো গিলাফের সামনে দাঁড়ায়া যুদ্ধের ময়দানে একটু আমি যাওয়ার জন্য রেডি হয়ে যাব। আবু জাহালের বিরুদ্ধে দাঁড়ায়া যাব, উতবার বিরুদ্ধে দাঁড়ায়া যাব, সাহেবাহার বিরুদ্ধে দাঁড়ায়া যাব। নবী সেদিন বলছে, আবু বকর আপনি বাইতুল্লাহর কালো গিলাফে গেলে আর আপনারে মারবে, এরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ট্রাই করবে, এরা এত পরিমাণে চেষ্টা করবে, আপনারে আঘাত করবে রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, নবী আমারে মারলে মারুক, অসুবিধা নাই, এরপরেও আমার মন চায় বাইতুল্লাহর কালো গিলাফের সামনে দাঁড়ায়া হাতিমে কাবার পাশে একটু কালেমার দাওয়াতটা আমি দিয়া দিবার মন চায়। যখন আবু বকর আমার নবীরে জানায়া দেয়, নবী পারমিশন দিয়া দেয়, আবু বকর যায় হাতিমে কাবার পাশে গিয়া দাঁড়ায়া সবাইরে দাওয়াত দেয়, এই মক্কার বড় বড় লিডারেরা, মূর্তি পূজা করা যাবে না, একজনের গোলামি করো, চিল্লায়া বলো তার না। কার গোলামি? আল্লাহ। বাইতুল্লাহ 360টা মূর্তি পূজা না কইরা একজনের পরিপূর্ণ ইবাদত করো, ওই আল্লাহকে ইলা মেনে নাও, ওই আল্লাহকে, ওই আল্লাহর ইবাদত করে নিজের পরিপূর্ণ কামিয়াবি বানায় নাও। আবু বকর যখন দাওয়াত দেন, আবু জাহালের মাথা বড় গরম হয়ে গেল, উতবার মাথা বড় গরম হয়ে গেল, সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরার মাথা গরম হয়ে যায়। এরা দৌড়ে আইসা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য যার হাতে যা আছে তা দিয়ে আবু বকরকে মারার জন্য চেষ্টা করলো। আবু বকরকে কেউ পাথর মারে, কেউ লাঠি দিয়ে আঘাত করে, কেউ বেত্রাঘাত করে। একটা পর্যায়ে আবু বকরের চোখ ফেটে, নাক ফেটে, রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে। ওই পর্যায়ে আবু বকর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার মায়ার নবী ওদিকে যায়েদ ইবনে আরকামের ঘরে বসা, দারুল আরকামে হযরতে আবু বকরের যখন এমন একটা হালাত হয়ে গেল, আবু জাহাল মনে করলো আর আবু বকররে মারা যাবে না, মনে হয় মইরাই গেছে। আবু বকররে ফালায়া যখন আবু জাহাল চলে যায়, উতবা সাহেবা মুগীরা চলে যায়, এরা চলে গেল, মনে মনে ভাবে মনে হয় আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অথচ আবু বকর মরে নয়, আবু বকরের বংশের লোকেরা যখন আবু বকরের দরবারে আসে, আইসা দেখে রে এখনো আবু বকরের শ্বাসটা আসে আর যায়, আসে আর যায়। আবু বকরকে এত মারার পরেও একজন বাঁচাইছে, ও রংপুরের মুসলমান, চিল্লায়া বলো তার না। কে বাঁচাইছে? আবু বকর এত পরিমাণে মারলো, মরে নাই, দুনিয়া থেকে বিদায় নেয় নাই। এমন একটা হালাতে যখন কওমের লোকেরা আসে, আবু বকরকে আইসা দেখে এখনো মরে নাই, তাকে হাতাহাতি কইরা ধইরা নিয়ে মায়ের দরবারে নিয়ে যায়। যখন মায়ের দরবারে নেয়, মায়ের দরবারে যাওয়ার পরে মায়ের দেখে সন্তানের পুরা বডিটা রক্ত মাখা, আবু বকরের পুরা চাদরটা রক্তে ভিজে ভিজে লাল হয়ে গেল। মায়ের চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, বলে আবু বকর রে কতবার তোমারে মানা করলাম, কতবার তোমারে নিষেধ করলাম, ওই মুহাম্মদের দলে যাবা না, মুহাম্মদের দলভুক্ত হওয়া যাবে না, ওই মুহাম্মদের কালেমা তুমি পড়ো না। যদি মুহাম্মদের কালেমা পড়ে নাও তাহলে দুনিয়া থেকে তারা তোমারে বিদায় করে দিবে, তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন চলে আসবে। একজন মা হইয়া বারবার যখন আবু বকরের ব্যাপারে এভাবে জানায়া দেয়, এবার আবু বকরকে একটু পরে যখন একটু মাথার মধ্যে পানি ঢালে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিক যখন একটু পরে শ্বাস প্রশ্বাস যখন ফিরে পায়, হুশ যখন ফিরে আসে, এবার আবু বকর হুশ ফিরার পরে মায়েরে দেখার পরে মায়েরে জানায়া দেয়, ও মা আমার, আমি আমার মদিনাওয়ালা নবীর পারমিশন লইয়া ওই হাতিমে কাবার মধ্যে কালেমার দাওয়াত দিতে গেলাম। ও মা আমার,
আমার এরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন কিছু নাই যা দিয়ে আমি আবু বকররে মারে নাই, তবে আমি মরি নাই, আমার রব আমারে দুনিয়াতে বাঁচায়া রাখলো। মা গো, আমার চিন্তা বিন্দু মাত্র পরিমাণ করা লাগবে না। আমায় বলো না আমার নবী কোথায় আছে, আমায় বলো না আমার নবী কেমন আছে, আগে আমারে জানায়া দাও না। আবু বকর জানায়া দেয়, ও পয়গম্বর, যেই মক্কার জমিনে আপনার আশেপাশে কেউ নেই, আমি আবু বকর দাঁড়ায়া গেলাম। আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম। নবী গো, আমি মদিনাতে বদর প্রান্তরে 70 মাইল অতিক্রম করে আমি কেন যাইতে পারবো না? নবী চিন্তা করবেন না, বিন্দু মাত্র পরিমাণ টেনশন করবেন না। আমি আবু বকর আছি বদরের প্রান্তরে যাওয়ার জন্য। 1 নম্বরে আমার নবী যখন কান্দে, হযরতে ওমরে ফারুক হোসেন নবীর দরবারে বল, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফালায় কান্না করলে আমি ওমর মেনে নিতে পারি না। আমি ওমর ছিলাম এমন খারাপ, ওই মক্কাতে কালেমা পড়ার আগে আমি জাহান্নামের কিনারায় ছিলাম। আল্লাহ পাক আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার মাধ্যমে আমার জান্নাতের মিনারায় উঠাইয়া দিয়া দিলেন। আমার সম্মান আল্লাহ বাড়াইলেন, আমার দাম, আমার ইজ্জত আমার মাওলা বাড়াইয়া দিলেন। আমি ওমর কেমন খারাপ ছিলাম, আবু জাহাল আমারে জানায়া দেয়, ওমর রে, ওই মুহাম্মদের গদ্দান যদি আইনা দিতে পারো তাইলে 100 উটনি তোমারে উপহার দেওয়া হবে। আমি ওমর দাঁড়ায় গেলাম, হ্যাঁ আবু জাহাল, একটু অপেক্ষা করে নাও, ওই মুহাম্মদের গদ্দানটা নিয়ে চলে আসবো, 100 উট নিয়ে আসার পরে দিয়া দিবা। যখন তরবারি নিয়ে ওমর যখন দৌড়ায়া যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমা তো কালেমা পড়ে মুসলমান। ওর কণ্ঠের তিলাওয়াত শুই না ওমরের বড় মায়া লেগে যায়। ফাতেমার কণ্ঠের তিলাওয়াত শোনার পরে যে ফাতেমারে বলে, ও বোন আমার, এই তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মজা, এত পরিমাণে মায়া, আমার জানায় দেও কোন জায়গায় গেলে এই তিলাওয়াত শুনতে পারো। কই আমি সম্পূর্ণ পারি না, তুমি যদি মুহাম্মদ নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গেলে কোরআন তিলাওয়াত মায়ান নবী শুনায়া দিবি। ওমর ডেকে বলে, ও বোন আমার, ওই মুহাম্মদ নবী কোন জায়গায় আছে আমার জানাও, আমি দৌড়ে নবীর দরবারে যাব। ওই নবীর দরবারে যাইয়া এরপরে তার কোরআন তিলাওয়াত শুই না নিজের জীবনটারে আমি ধন্য বানায়া ফেলবো। হযরতে ওমরে ফারুক যখন বোনের কাছ থেকে বিদায় নিয়ে তরবারি নিয়ে দৌড়ায়, আমার মায়া নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে নবী দাওয়াত দেয় না। কেন দেয় না? আল্লাহর পক্ষ থেকে আদেশ নাই, এজন্য দেয় না। 11 জন সাহাবা সামনে নিয়ে নবী বয়ান করে গোপনে। হঠাৎ করে সাহাবারা জানতে পারে উমর তরবারি নিয়ে নবীর দরবারে আসছে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, পয়গম্বর, আপনারে হারায়া ফেললে আমরা কিভাবে কালিমার দাওয়াত দিয়া দিব? ওমর আপনারে মারার জন্য তরবারি নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে যাইতেছি। আপনার গর্দানটাকে পুরা দেহ থেকে আলাদা করে দিবে গো নবী আমার। ও পয়গম্বর, আপনি চলেন, অন্য একটা ঘরের মধ্যে নিজেরে গোপন করলে বাঁচতে পারবে। আমার মায়ার নবী জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম, না না, আমার উমর আমারে মারার জন্য আসে না। গত রাতে তাহাজ্জুদের বেলায় আমি আমার মাওলার দরবারে আবদার জানাইলাম, ও মালিক, এই মক্কার 2 জন কুখ্যাত কাফেরদের মধ্যে একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও। একজন হলো ওমর, 2 নম্বরে হলো আবু জাহাল। এই 2 জনের ভিতরে একজনের তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমি রবের দরবারে আবদার জানাইছি, আমার রব আমারে ফিরে দিবে না, আমার রব আমারে তাড়ায়া দিবে না, আমার রব আমার দোয়াটাকে কবুল করবে না এমন না, বরং আমি রবের দরবারে দোয়া করলাম, আমার মাওলা আমার দোয়াটাকে কবুল কইরা নিবে। চিন্তা করিও না, দরওয়াজাটা ওপেন করে দাও। আমার ওমরের তরবারি নিয়া আমি নবীকে মারার জন্য যে আসতে তারে আসতে দাও। আমিও আমার ওমরের তরবারি নিয়ে আমার ঘরের মধ্যে ঢুকতে দাও। দরওয়াজা ওপেন করে দেওয়া হয়। হযরতে ওমর নবীর দরবারে যায়, মায়ার নবীর দরবারে যায় বলে, ও পয়গম্বর, ওই আবু জাহাল আমারে পাঠাইলো আপনাকে মারার জন্য, আপনার দেহ থেকে গর্দান আলাদা করার জন্য। ও নবী আমার, আমি ফাতেমার কণ্ঠের কোরআন তিলাওয়াত শোনার পরে আমার
আমার মনটা এত ভরে যায়, আমি আপনার দরবারে আসলাম। নবী গো, আপনার দরবারে আইসা একটু তিলাওয়াত শোনার জন্য আমার বড্ড মন চায়। আমার মায়ার নবী জানায়া দেয়, তুমি যদি নিজে শুনতে চাও, যদি পড়তে চাও, যদি কোরআনটা, তাহলে আগে কালেমা পড়ে পবিত্র হওয়া লাগবে। রব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله أهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون
सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीना वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि शरह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। रब्बि ज़िदनी इल्मा। रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। উত্তর মোমিনপুর চিলমারিপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 25শে নভেম্বর 2024 মুতাবাররক এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আশরাফিয়া জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম জাহাদি সাহিব দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলে কথা বলেছেন উত্তরবঙ্গের উদীয়মান তরুণ আলোচক বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ রংপুর সিটি এর সম্মানিত খতিব হযরত মাওলানা নূর আলম ফারুকি দামাত বারাকাতুহুম রংপুর। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি খোকশের চৌরা ঈদগাহ ময়দানের সভাপতি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন প্রামাণিক, সহসভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ সর্দার, প্রধান অতিথি প্রধান পৃষ্ঠপোষক বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি অনেকগুলা ব্যক্তিবর্গের নাম রয়েছে যারা সমাজে অনেক সম্মানিত, তাদের নাম এখানে রয়েছে। প্রত্যেকের নাম বলা সম্ভবপর নয়, কিন্তু এই মানুষগুলো যদি দিনই কাজে এগিয়ে আসেন, ভালো কোনো কাজ করেন, এ ব্যাপারে আমি বক্তা বললেই কি আর না বললেই কি, এদের নাম একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক কি জানে কি জানে না? নাম যার উপরে উনি রবের দরবারে গ্রহণযোগ্য, নাম যার নিচে উনি নয়, এমনটা নয়। নাম দেওয়া না দেওয়া, নাম উপরে দেওয়া, মাঝে দেওয়া, নিচে দেওয়া, বড় করে দেওয়া, মাঝারি করে দেওয়া, ছোট করে দেওয়া রবের দরবারে কবুলিয়াতের মানদণ্ড নয়। রবের দরবারে কে বেশি কবুল, কে বেশি গ্রহণযোগ্য, এ ব্যাপারে একজন জানেন, তিনি কে? আল্লাহর বন্ধুকে এটা আল্লাহই জানে। রবের মুখলিস বান্দা কোনজন, এটা আল্লাহ জানে। অনেকে তো আছে উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট, দেখতে নারী তার চলন বাঁকা, উপরে দিয়ে দেখতে মনে হয় যে অলিয়ে কামেল, গোপনে গোপনে সুদি লেনদেন করে, আছে না নাই? দেখতে মনে হয় বড় পীর, পাগড়ি ফালায় না মাথার থেকে, গোপনে গোপনে গরিব মানুষের উপর জুলুম করে, ঘুষ গ্রহণ করে। এই জন্য মানুষের উপর দিকে দেখে আল্লাহ পাক মানুষটা ভালো না খারাপ যাচাই করে না, মানদণ্ড এটা নয়, বরং রবের দরবারে ওই ব্যক্তি বেশি গ্রহণযোগ্য যার একনিষ্ঠতা, যার ইখলাস অনেক 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 পরিমাণে বেশি। আমি দোয়া করি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা অতিথি, যারা আপনারা শোনার জন্য এই গভীর রাতে বসে আছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। ভাই সব কথা একটু আমার সাথে আপনারা জোরে বললে আমার বলতে ভালো লাগে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের চাইতে আমি অনেক দুর্বল, আপনারাই সবল। হুজুর কেমনে? হুজুররা খায় বেশি, পেট বড়, সবল হইলে হুজুর হইতে হবে, দুর্বল কেমনে? মনের দিক থেকে দুর্বল থাকলেও
শারীরিকভাবে সবল থাকলেও শারীরিকভাবে আমি অনেক দুর্বল। গতকাল আমার প্রোগ্রাম ছিল সিলেটে, বাই এয়ারে নয়, বাই কারে সিলেট থেকে আজকে রংপুরে প্রোগ্রাম। যুবকেরা মহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য শিডিউলটা আনশিডিউল হওয়ার পরেও অনেকবার বারংবার ফোনের পরে এই প্রোগ্রামটা আমি দিয়েছি। আপনারাও শোনার জন্য আসছেন। আমরা যে আসতে পারলাম, আমি বক্তা যে কথা বলতে পারছি, আপনারা যে শুনতে পারছেন, এই যে মাহফিলে আসলেন, আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? ওই আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? সকলেই একবার করে চিল্লায় সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, একটা বাক্য পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? খুশি হইলেন কে? দুনিয়ার কোন নেতা? নেতারে খুশি করার জন্য তো 16 বছর ড্যান্স কম দেন নাই, খালি নেতা ইশারা। আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। নেতায় নামাজও পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই? কিন্তু নেতার নাম ধইরা টানা 16 বছর, তার ভিতরে যেই গুণের 1% নাই, আমি এটাকে 1 থেকে 100% কনভার্ট করে নেতার কিছু সুনামের জন্য, নিজের কিছু সাপোর্টের জন্য অনেক পরিমাণে চেষ্টা করলাম এবং বললাম 16 বছর এক টানা তার গুণগান গাইলাম। কিন্তু অত বছর যদি তার গুণগান না গায়া আমার রবের গুণগান গাইতাম, আমার কাছে মনে হয় এই সমস্ত প্রত্যেকটা নেতা পাতি নেতাগুলো সব নেতার গুণগান 16 বছর না গায়া আল্লাহর যদি গুণগান গাইতো তো রবের ওলি হয়ে যাইত, রবের ওলি হয়ে যেত। এমন কারো গুণগান করলেন যে ব্যক্তিটা নিজস্ব একটা হেলিকপ্টার থাকার কারণে চলে গেল উড়াল দিয়ে, আপনার খবর নিল না। তার দল করলেন, তার পেছনে ঘুরলেন। এতটুকু বোঝা উচিত সালমান এফ রহমান সাহেব, এতটুকু বোঝা উচিত আনিস সাহেব, এতটুকু বোঝা উচিত হবিগঞ্জের ব্যারিস্টার সুমন সাহেব। এতটুকু বুঝেন দুনিয়াতে যার জন্য এত পরিশ্রম করলেন, কষ্ট করলেন, বিপদে পড়লে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা, নিজে বাঁচার জন্য দৌড় দেয়। ব্যাকগ্রাউন্ডে ব্যক্তিগুলোর খবর নেয় নাই। এই ব্যক্তিগুলো যদি এখান থেকে শিক্ষা নিয়ে অগ্রগামী হয়, মৃত্যু পর্যন্ত কোন নেতার পাঁচাটা গোলাম না হয়ে আমার রবের গোলাম হবে। চিল্লা কও ঠিক কিনা? নেতার পাঁচাটা গোলাম না হয়ে রবের গোলাম হবে। রবের গোলামিতে শান্তি, রবকে বন্ধু বানাইলে ফায়দা, রবকে বন্ধু বানাইলে উপকার। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহকে বন্ধু বানানোর মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বন্ধুকে আরো জোরে, বন্ধুকে। ওনাকে যদি বন্ধু বানানো যায়, কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে
দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগৎ ময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। ঠিক কিনা? রবের মতো যদি বন্ধু বানানো যায়, আল্লাহ জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, কোনো ভয়, কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা। এই জন্য উলামায়ে হক্কানি রব্বানি স্বৈরাচারের আমলেও শাহবাগে গিয়েছেন, ওখানে গিয়ে মিটিং করে মিছিল বের করেছেন। বাইতুল মুকাররমের সামনে গিয়েছেন, ওখানেও মিছিল বের করেছেন। উলামায়ে হক্কানি রব্বানি এরা স্বৈরাচার থাকতে যেমন নবীর বিরুদ্ধে কটুক্তিকারীকে ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্যে ময়দানে নামছেন, এখনো উলামায়ে কেরামই ময়দানে নামেন। ঠিক কিনা? উলামায়ে কেরামের অবদান এদেশে ভুলা যাবে না। কি বলেন, ভুলা যাবে? ভুলা যাবে ভাই, ভুলা যাবে। ও সময় ছিল, এখনো আছে, ইন ফিউচারেও থাকবে। এই জন্য বন্ধু হবে এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রসুল। আল্লাহ এবং রসুলের পরে হক্কানি আল্লাহ এবং রসুলকে ফলো করনে ওয়ালা আলেম। আল্লাহ পাক এটাই বলছেন, তুমি আনুগত্য করো এক নম্বরে আল্লাহকে, দুই নম্বর রসুলকে, তিন নম্বর উলুল আমরকে। এক নম্বরে আল্লাহ, দুই নম্বর রসুল, তিন নম্বরে উলুল আমর। উলুল আমর দ্যাট মিনস আল্লাহ এবং রসুলকে ইতোয়াত করে যেই নেতা, আল্লাহ এবং রসুলকে আনুগত্য করে যেই নেতা, তুমি চলার পথে ওই নেতারে ফলো করো। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? এই জন্য আল্লাহ, রসুল, উলুল আমর, এই তিনজনকে বন্ধু বানায়া চলতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সব ভাইকে, এই তিন দলের তিন মানুষকে আমাদেরকে ফলো করে চলার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।